আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি চতুর্থ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার অর্থাৎ বার্ষিক পরীক্ষার জ্যামিতি সংক্রান্ত নিয়ে আলোচনা করব। আজ প্রথমে আমি চতুর্ভুজের চিত্র এবং বৈশিষ্ট্য নিয়ে আজ আলোচনা করব। আজকের প্রশ্ন হচ্ছে, কোনো চতুর্ভুজের অর্থাৎ চতুর্ভুজ, প্রথমে যে চতুর্ভুজ কাকে বলে, চিত্রসহ বৈশিষ্ট্য লিখো। চতুর্ভুজের আমরা বৈশিষ্ট্য এবং চিত্র জানব। চতুর্ভুজ কাকে বলে, চিত্রসহ বৈশিষ্ট্য। আমরা সবাই জানি, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ছোট বন্ধুরা দেখেন, চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখেন, অর্থাৎ এ বি সি ডি। ছোট বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে, এগুলো কিন্তু আমি বল পেন দিয়ে এঁকেছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা। অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করবা। পরীক্ষার খাতায় স্কেল পেন্সিল অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে কলম দ্বারা চিত্র অঙ্কন করা যাবে না। স্কেল ব্যবহার করবা এবং পেন্সিলের সাহায্যে চিত্র অঙ্কন করবা। তারপর আমি নিচে দিয়েছি, চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। চতুর্ভুজের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, চতুর্ভুজের বাহুগুলোর সংখ্যা 4টি থাকে। কয়টি থাকে? 4টি। চতুর্ভুজের বাহুর সংখ্যা থাকে 4টি। চতুর্ভুজের কোণ সংখ্যা 4টি। চতুর্ভুজের কোণ সংখ্যা 4টি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আজ আমরা এই চতুর্ভুজের চিত্র কাকে বলে, বৈশিষ্ট্য জানলাম। আবার আগামীকাল আমরা অন্য চতুর্ভুজের অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বেশি বেশি করে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমার চ্যানেলটি দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।